এক, চীনা সামাজিক স্তর কি কি? চীনা সমাজে প্রধান 4টি স্তর ছিল: শিক্ষিত শ্রেণী, সোলার, কৃষক, শিল্পী ও ব্যবসায়ী। এদের মধ্যে সোলার শ্রেণী সর্বোচ্চ সম্মান পেত। 2, নজরানা পদ্ধতি কি? নজরানা পদ্ধতি ছিল চীনের রাজাকে শ্রদ্ধা জানিয়ে প্রতিবেশী দেশসমূহ উপঢৌকন পাঠানোর এক ধরনের কূটনৈতিক রীতি। এতে চীন নিজেকে শ্রেষ্ঠ ও কেন্দ্রীয় শক্তি মনে করত। 3, ক্যান্টন বাণিজ্য প্রথা ব্যাখ্যা কর। ক্যান্টন প্রথা ছিল 1757 থেকে 1842 সাল পর্যন্ত চীনের ক্যান্টন বন্দরে সীমিত বিদেশি বাণিজ্য চালানোর নিয়ম। এতে চীন বিদেশিদের উপর কঠোর নিয়ন্ত্রণ রাখত। 4, বক্সার প্রোটোকল কি? 1901 সালের বক্সার প্রোটোকল চীনের উপর চাপিয়ে দেওয়া এক অসম চুক্তি ছিল, যার ফলে চীনকে ক্ষতিপূরণ, বিদেশি সৈন্য মোতায়েন ও কূটনৈতিক সুবিধা দিতে হয়। 5, তাইপিং বিদ্রোহ কেন ব্যর্থ হয়? বিদ্রোহটি ব্যর্থ হয় নেতৃত্বে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, পর্যাপ্ত সামরিক কৌশলের অভাব ও পশ্চিমাদের মঞ্চুর রাজবংশকে সমর্থন করার কারণে। 6, রোহিঙ্গা সম্পর্কে আলোচনা কর। রোহিঙ্গা হল মিয়ানমারের আরাকান রাজ্যের মুসলিম জাতিগোষ্ঠী, যাদের বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ সরকার নাগরিকত্ব না দিয়ে নিপীড়ন চালায়। 7, মাও সেতুং সম্পর্কে লিখো। মাও সেতুং ছিলেন চীনা কমিউনিস্ট বিপ্লবের নেতা ও গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা। 1949 তিনি লং মার্চ ও সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে নেতৃত্ব দেন। 8, চিয়াং কাইশেক কে ছিলেন? চিয়াং কাইশেক ছিলেন জাতীয়তাবাদী কুওমিন্তাং পার্টির নেতা এবং 1928-1949 পর্যন্ত চীনের রাষ্ট্রনায়ক। কমিউনিস্টদের সঙ্গে গৃহযুদ্ধে পরাজিত হয়ে তাইওয়ান পালিয়ে যান। 9, মেইজি পুনঃপ্রতিষ্ঠা বলতে কি বুঝো? 1868 সালে জাপানে সম্রাট মেইজির অধীনে বিলুপ্ত করে আধুনিকীকরণ ও শিল্পায়নের মাধ্যমে জাতীয় পুনর্গঠন প্রক্রিয়াকে মেইজি পুনঃপ্রতিষ্ঠা বলা হয়। 10, কানাগাওয়ার সন্ধি যুদ্ধের তাৎপর্য লিখো। 1854 সালে মার্কিন নৌ অধিনায়ক পেরির চাপে জাপান কানাগাওয়ার সন্ধি করে, যা দেশটির একাকিত্ব নীতির অবসান ঘটিয়ে পশ্চিমাদের জন্য বন্দর খুলে দেয়। 11, বার্মায় জাপানি বাহিনীর আক্রমণের কারণ কি ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ব্রিটিশ নিয়ন্ত্রিত বার্মায় আক্রমণ চালায় ভারতের দিকে অগ্রসর হতে ও দক্ষিণ পূর্ব এশিয়ায় আধিপত্য প্রতিষ্ঠার জন্য। 12, প্রথম চীন জাপান যুদ্ধের গুরুত্ব লিখো। 1894-95 সালের যুদ্ধ জাপানের বিজয় এবং চীনের পতনের সূচনা করে। ফলে চীন কোরিয়ায় প্রভাব হারায় ও পশ্চিমাদের কাছে দুর্বল প্রমাণিত হয়। 13, ওয়াশিংটন সম্মেলনের প্রেক্ষাপট বর্ণনা কর। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে নৌশক্তির ভারসাম্য ও পূর্ব এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে 1921 সালে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন সম্মেলন আয়োজন করে। 14, প্রথম চীন জাপান যুদ্ধের তাৎপর্য লিখো। এই যুদ্ধে চীন পরাজিত হয়ে শিমোনোসেকি চুক্তি করে, যার ফলে কোরিয়া স্বাধীন ও তাইওয়ান জাপানের হাতে চলে যায়। এটি চীনের পতনের প্রতীক হয়। 15, ড সুকর্ণ কে ছিলেন? ড সুকর্ণ ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতা আন্দোলনের নেতা। তিনি গাইডেড ডেমোক্রেসি ধারণা দিয়ে একনায়কতন্ত্র কায়েম করেন। 16, কমোডোর পেরির অভিযান সম্বন্ধে লিখো। 1853 সালে মার্কিন কমোডোর পেরি জাপানে এসে জোরপূর্বক বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন, যা কানাগাওয়ার সন্ধি মাধ্যমে সফল হয়। 17, টেঙ্কু আব্দুর রহমান কে ছিলেন? তিনি মালয়েশিয়ার স্বাধীনতার নেতা ও প্রথম প্রধানমন্ত্রী। 1957 তার নেতৃত্বে মালয়েশিয়া শান্তিপূর্ণভাবে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায়। 18, নানুকিং সন্ধি শর্তসমূহ লিখো। 1842 সালে নানুকিং সন্ধিতে চীন হংকং ব্রিটেনকে দেয়, 5টি বন্দর খুলে দেয়, ক্ষতিপূরণ দেয় এবং বিচার নিরপেক্ষতা মেনে নেয়। 19, দা সান হাত সেনের পরিচয় দাও। সান হাত সেন ছিলেন চীনা জাতীয়তাবাদের জনক ও প্রথম প্রজাতান্ত্রিক বিপ্লবের নেতা। তিনি কুওমিন্তাং পার্টি প্রতিষ্ঠা করেন। 20, চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা সম্পর্কে সংক্ষেপে লিখো। 1921 সালে সাংহাইয়ে চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়। এটি মাও সেতুংয়ের নেতৃত্বে 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীন গঠন করে। 21, জাপানের মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ব্যাখ্যা কর। জাপান 1931 সালে মাঞ্চুরিয়া আক্রমণ করে কারণ এটি ছিল খনিজ সম্পদে সমৃদ্ধ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, যা তাদের সাম্রাজ্য বিস্তারে সহায়ক ছিল।